আজকেও আমরা সকাল সকাল উঠে পড়েছি ভোর 5টার আগে। এখন বাজে হচ্ছে কটা, 4:53 বাজে। ঠিক আছে, ঘড়ির কাঁটায় এখন 4:54 বাজে। আর এখন আমরা চলে এসেছি, দেখো, এই কীর্তন মাঠের এই রাস্তায়। আর এইখানটা থেকে এখন আমরা আপনাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব এবং ভোরের সেই দৃশ্য দেখাবো। আর দেখো, তার জন্য আমরা উঠে পড়েছি। এখন দেখো, এখানে অপূর্বদা রয়েছে আমাদের সাথে, আর এদিকে পল্টু স্যার রয়েছে। আমরা তিনজনা এখন যাব আপনাদেরকে একটা খুব সুন্দর মন্দির দেখাতে। আর এই সকালবেলায় আমরা উঠে পড়েছি। এখন আমাদের মর্নিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে 16 নম্বর দিন। আর এই 16 নম্বর দিনে আপনারা কারা কারা আমাদের সাথেও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে উঠছেন এই ভোরবেলায়, তারাও কমেন্ট করে জানাবেন। আর দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দর ভিডিওগুলো, যে আমরা প্রত্যেক দিন এক একটা জায়গায় এক একটা প্লেসে গিয়ে আমরা আপনাদেরকে ভিডিও দিচ্ছি। আর এই যে আর একটা কথা বলবো, আগে আমরা 8টায় উঠতাম, সেটা মনে হতো কি যে তাড়াতাড়ি উঠে পড়ছি। আর এখন আমরা যে 4টেই উঠছি, তাও মনে হচ্ছে কি লেট হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমরা 4:30 যখন এখানে আসি তখন অনেকটা আলো হয়ে যায়, মনে হচ্ছে কি অনেকটা লেট হয়ে যাচ্ছে। কেন জানি না, আরও আগে উঠতে হবে সেটা মনে হচ্ছে এখন। আরও আগে হয়তো ওঠা সম্ভব না, কারণ ঘুমাতে ঘুমাতে লেট হয়ে যাচ্ছে। আর আমাদের এইদিকে এটা হচ্ছে একটু সিটি টাইপের, যে কারণে এখানে সবাই একটু লেট করে ঘুমায়। আর যেখানে গ্রাম্য পরিবেশ ওখানে সবাই তাড়াতাড়ি ঘুমায়, যেমন 8টা 8:30-র মধ্যে ঘুমিয়ে পড়ে। আর আমাদের এখানে সবাই 11টা 12টা এরকম টাইমে ঘুমায়, যেই কারণে আমরা লেটে ঘুমাচ্ছি, কিন্তু আবার 4টেই উঠছি। তাও আমাদের মনে হচ্ছে কি যে লেটে উঠছি, হ্যাঁ, অনেক লেটে উঠে পড়ছি। আরও আগে ওঠা দরকার আছে সেটা মনে হচ্ছে, ওঠা দরকার আছে। কিন্তু চেষ্টা করতে হবে আমাদের যে 10টার মধ্যে, পুরো 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার। দেখুন, আমাকে দেখলে বুঝতে পারবেন যে এখন আমার চোখে ঘুম রয়েছে। আমার ঘুম পাচ্ছে, আমার চোখে খুব ঘুম রয়েছে। আমি এখন আমি এখন উঠবো এই ভোরবেলা, আর ভিডিও আমি প্রত্যেক দিন একটা করে দেবই। আর আপনারা ভিডিওটা লাইক করবেন বন্ধুরা, সাপোর্ট করবেন, এরকমভাবে ভালোবাসা দেবেন। আপনাদেরকে খুব সুন্দর সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। আর আর কয়দিন ওয়েট করুন, বেশি না, আর 3-4 দিন ওয়েট করুন। আমরা এর থেকে ভালো ভালো জায়গায় নিয়ে যাব, আরও এর থেকে দূরে দূরে নিয়ে যাব। হ্যাঁ, আর আশা করব ভিডিওটা আমাদের আরও সুন্দর হবে, কারণ আমাদের স্টার্টিং তো। এবার আমরা নিয়ারেস্ট সব লোকেশন দেখাচ্ছি, এরপরে আস্তে আস্তে আমাদের রেঞ্জ যখন বাড়বে তখন আপনারা আরও ভালো ভালো প্লেস দেখতে পারবেন। ঠিক আছে, তো দেখতে থাকুন আমাদের না দেখা জগৎ। আজকে আমরা যেই জায়গায় যাচ্ছি ওই জায়গায় আমরা হেঁটেই যাব, কারণ আমাদের এইখান থেকে, এই প্লেস থেকে আমরা যেখানে যাচ্ছি ওই জায়গাটা পৌঁছাতে মোটামুটি 1.5-2 কিলোমিটার আছে। সেটা আমরা পায়ে হেঁটেই আজকে যাব, 1.5-2 কিলোমিটার। তো চলুন যাওয়া যাক। দেখো, এই পাশ দিয়ে অনেকটা আসছি, বাবারে হাঁটা অভ্যাস নেই তো, অনেকটা হাঁটতে হচ্ছে। এরকমভাবে হাঁটতে হচ্ছে। সেই ওই মেন রাস্তার থেকে একটা গলির মধ্যে ঢুকে আবার এই গলি দিয়ে এরকমভাবে যাচ্ছি। দেখো, তারপরে রাস্তায় উঠবো, অনেকটাই হাঁটতে হচ্ছে। হাফ রাস্তার বেশি চলে এসেছি অবশ্য, আর একটুখানি যেতে হবে। আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই, মানে হাফটা প্রায় চলেই এসেছি। আর একটুখানি পরে সেই জায়গায় যাব এবং সেই মন্দিরটা আপনাদেরকে দেখাবো। কষ্ট যতই হোক, হাল আমরা ছাড়বো না। হাল ছাড়লে হবে না, এখন আমরা এই রাস্তা 90 দিয়ে দিনে এসে পৌঁছাবই। এই রাস্তা দিয়ে এসে এই রাস্তায় উঠলাম, ওদিকে ঘোষ মার্কেট, আর এদিকে সোজা যাচ্ছে ময়লার মাঠ। ঠিক আছে, যে যাই বলুক না কেন, ভিডিও রানিং রাখতেই হবে। আর দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি, আমরাও সকালবেলা দর্শন করছি। আমরা তো সকালবেলা দর্শন করছি না এমন তো না, আমাদের অভ্যাসটা পাল্টাচ্ছে, সকাল সকাল উঠতে পারছি। দেখো, সকালবেলা অনেকে আগে আগে আমরা 8টার সময় উঠতাম, আর এখন 4টেই উঠছি, তাও যেন মনে হচ্ছে লেট হয়ে যাচ্ছে। তাহলে বলুন বন্ধুরা, এতদিন তাহলে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে কত মানে ক্ষতি করে ফেলেছি। ঘুমিয়ে সময় নষ্ট করে ফেলেছি জীবনে বহুত। আর ঘুমাবো না, চোখ লাল হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত পড়বে, তবু আমাদের উঠতে হবে। কিন্তু উঠতেই হবে, দেখা গেলো যে সময় উঠতে পারবো না, কিন্তু সেই সময় উঠে কাজ আছে। কারণ এখন যদি না উঠি আগামী দিন আমাদের আর উঠা হবে না। আগামী দিন আর উঠতে পারবো না, তাই আগামী দিন উঠার আগে এখনই উঠতে হবে। তোমরা উঠো, সকালের হাওয়া গায়ে লাগাও। জাগো জাগো বন্ধু, জাগো। সকালের হাওয়া গায়ে লাগিয়ে
তোমার জীবন শুরু করো নতুন সকালে। দেখো খুব সুন্দর, আর সাইড দিয়ে একটা বাগান যাচ্ছে, এই হেবি এই সুন্দর। বাগানের পরিবেশটাও খুব সুন্দর, বাগানের পরিবেশটা খুব সুন্দর জানো, ওটা দেখাচ্ছি আমরা। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এইখানটায় দেখো, এই রাস্তা দিয়ে আসলাম তো, আর ঠিক এই রাস্তা দিয়ে এসে এই যে ময়লার মাঠের ঠিক এই মোড়ের মাথায় এই যে এই একটা খুব সুন্দর ভোলেনাথের মন্দির আছে। দেখো এই ভোলেনাথের মন্দিরটা তোমাদেরকে কেমন লাগছে আজকে দেখো। এই হাঁটতে হাঁটতে এসছি তো, এই দেখো এখানে একটা ক্যামেরাম্যান দাদা এই যে ক্যামেরা করছে, ওই দেখো দেখো। আর দেখো মন্দিরটা দেখো দূর থেকে দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল এসেছি কোথায়, আর এই ভোলেনাথের মন্দিরটা একদম ময়লার মাঠের একদম এই 3 রাস্তার মোড়ে এই জায়গায় অবস্থিত। দেখো কি সুন্দর একটা ঘন্টা রয়েছে এখানটায়, ঘন্টাটা চাইলে তুমি এরকম বাজিয়ে দিতে পারো। ঠিক আছে, সকালবেলা এসে ভোলেনাথের কাছে একবার প্রণাম করে তুমি তোমার দিন শুরু করতে পারো। আর খুব সুন্দর ভোলেনাথের মন্দিরটা দেখো, তোমাদের দূরের থেকে মন্দিরটা তো দেখালাম, তোমাদেরকে আবারও আরেকবার দেখাচ্ছি। মন্দিরটা খুব সুন্দর। আর এখানে একটা ব্যানার ছিল, সেই ব্যানারের আদলে মন্দিরটা বানানো হয়েছিল, ব্যানারটা মনে হয় নেই। আর এখানে একটা সামনে দেখো নন্দী মহারাজ বসে আছে, আর মন্দিরটা খুব সুন্দর লাগছে। উপরে একটা ভোলেনাথের পতাকা রয়েছে, আর ঘন্টাটাও খুব সুন্দর। আর দুপাশ দিয়ে সিঁড়িও আছে, দেখো এই পাশ দিয়ে একটা সিঁড়ি আছে, ওই পাশ দিয়ে একটা সিঁড়ি আছে। ওখানে প্রণামী বাক্স আছে, তোমরা যদি কিছু দান করতে চাও এখানটায় প্রণামী বাক্সে দান করতে পারো। আর খুব সুন্দর মন্দিরটা। তোমাদের কেমন লাগলো আজকের এই মন্দিরটা ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো। আর একটা কথা, এই আমরা আসার পথে একটা আমবাগান আমরা দেখিয়েছি, সেই আমবাগানটা আজকে সময়ের অভাবে দেখাতে পারছি না, ওইটা আমরা আগামীকাল আপনাদেরকে দেখাবো। ওই পরিবেশটাও খুবই সুন্দর, মানে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? ওখানে মর্নিং ওয়াকও করা যায়, মর্নিং ওয়াক করা যায়। আর দেখতে পাচ্ছ তো মন্দিরটা কত সুন্দর লাগছে, দেখেছো ভোরের আলোয় একদম। আশা করি কালকের পরিবেশটা আপনার ভালো লাগবে, কারণ কালকে পুরো মানে বাগান এবং আমবাগানটা যে ময়লা বা ছোট ছোট গাছ ঘাসে ভর্তি এরকম ব্যাপার না, পরিষ্কার আমবাগান। আর হচ্ছে রাস্তা করা রয়েছে, হেভি সুন্দর লাগবে, মনোরম লাগবে আশা করি। দেখেছো তো 3 রাস্তার মোড়ের মাথায় মন্দিরটা কি সুন্দর লাগছে। তো তোমরা যদি এই জায়গাটা আসতে চাও, এটা ময়লার মাঠের এখানে, অনেকে দেখেছো হয়তো, আর যারা না যারা শান্তিপুরের লোক তারা ময়লার মাঠ ঘোষ মার্কেট বললেই চিনে যাবে, 3 মাথা মোড়, হ্যাঁ শিব মন্দির বললেই চিনে যাবে। আর যারা শান্তিপুরের বাইরে তারাও বলবেন শান্তিপুর ময়লার মাঠ যাবো, একদম এক কথায় চলে আসবেন। তো ভিডিওটাই কেমন লাগলো আজকে আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আজকেও আমরা কিন্তু ভোর 5টার সময় উঠেছি, চ্যালেঞ্জ কমপ্লিট করেছি। আজকে 5টায় উঠছি তো 4টে, রেডি হয়ে আস্তে আস্তে 4:30 জায়গায় 4:30 5টা বেজে যাচ্ছে। ঠিক আছে, কারণ আমরা আধা ঘন্টা 1 ঘন্টা আগেই উঠছি। তো আমরা তো চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছি ভোর 5টা। আর আজকে কত নম্বর দিন ছিল? আজকে 16 নম্বর দিন হলো, মানে আমরা 16 নম্বর দিনও কিন্তু আমরা একদম মিস করিনি। আমরা প্রত্যেক দিন কিন্তু উঠতে থাকছি। এই 90 দিনের মধ্যে 90 দিনই আমরা চেষ্টা করবো ওঠার, আর উঠতেই হবে। ঠিক আছে, 90 দিনের মধ্যে 90 দিনই উঠতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, আর আমাদের সাথে এরকমভাবে ভালোবাসা দিয়ে যাও, আমাদের সাথে থেকো। আর এরকমভাবে তোমাদের আরও নিত্য নতুন জায়গা আমরা দেখাতে নিয়ে যাব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। নমস্কার।